সালামের শেষে অনেকে ওয়াজান্নাতু ওয়া মাগফিরাতুহু বলে থাকেন, এটা কি বিদআত হবে? সালামের সর্বোচ্চ ফরম্যাট হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত। ওয়াজান্নাতু ওয়া মাগফিরাতুহু এগুলো সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তবে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে কোনো কথা দিয়ে, কোনো ভাষা দিয়ে, সম্বোধন দিয়ে অভিবাদন জানানো হলে তোমরা তার চাইতে উত্তম ভাষা দিয়ে সেটাকে রিপ্লাই করো। তো কেউ আসসালামু আলাইকুম বলে আপনি ওয়া রাহমাতুল্লাহ বলবেন, কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে তো অনেক উলামা ইকরাম বলেন আপনি ওয়াজান্নাতু ওয়া মাগফিরাতু ইত্যাদি বলবেন। মূলত ওয়াজান্নাতু ওয়া মাগফিরাতু বলার জন্য ইসলাম বলেনি, কমপক্ষে আপনি যেটুকু শুনেছেন সালামদাতার কাছ থেকে সেটুকু দিয়ে তাকে রিপ্লাই দিলেও চলবে। অর্থাৎ তিনি বারাকাতু বলেছে, আপনিও বারাকাতু পর্যন্ত বলবেন। তারপর যদি কেউ মাগফিরাতু জান্নাতু বলেন সেটা বিদআত হবে না। ওই আয়াতের যে ব্যাখ্যা আছে, তার যে ইস্তিহাদ আছে তার উপর ভিত্তি করে যে আপনার যে ভাষায় সালাম দেওয়া হয় তার চেয়ে বাড়িয়ে বলো, তার চেয়ে ভালো কিছু বলো, তো সেই জায়গা থেকে কেউ যদি এটা বলেন সেটা জায়েজ হবে, এটা বিদআত হবে না। তবে সুন্নাহ হলো ওয়ারাকাতুহু পর্যন্ত বলা। আমাদের এলাকার একটা মেয়ে একসময় উশৃঙ্খল জীবনযাপন করতো, ইন্টারনেটে তার পর্নোগ্রাফিও পাওয়া যায়। মেয়েটি এখন অনুতপ্ত হয়ে দিনে ফিরে এসেছে, কিন্তু তারপরও সমাজ কর্তৃক সে লাঞ্ছিত হয়ে চলেছে। বর্তমানে মানসিকভাবে সে খুব অসহায়। আশ্রয় দেওয়ার জন্য তাকে আমি বিয়ে করতে চাচ্ছি। আমার সিদ্ধান্তটি কেমন হবে, নাকি অন্য কোনো দিনদার মেয়ে বিয়ে করবো? আপনার পরামর্শ চাই। কোনো মানুষ যদি গুনাহের পর তওবা করে ফিরে আসেন তাহলে তিনি তো দিনদারি হয়ে গেলেন ফিরে আসার মাধ্যমে, তখন তাকে বিয়ে করা আর দিনদার মেয়ে বিয়ে করা একই কথা। বিশেষ করে তিনি যদি ফিরে আসেন এবং দিনের চর্চা শুরু করে দেন, সেক্ষেত্রে তাকে আপনি অপমান থেকে বাঁচাবার জন্য বিয়ে করতে চাইলে অবশ্যই করতে পারেন। বর্তমান মা চাচিরা পয়সা দিয়ে হুজুরও কিনতে পারবেন, অসুবিধা নেই। আমারে পয়সা দিবেন, খুশির চোটে আমিও দোয়া করে দিব, কোনো ব্যাপার না। কিন্তু মনে রাখবেন, জান্নাতের মালিক আল্লাহ রব্বুল আলামিনের চোখে ধুলি দেওয়া যাবে। কিন্তু হ্যাঁ, এর মানে এই না যে যারা অন্যায় করে ফেলেছেন তাদের এখন আর মাফ করার পাওয়ার কোনো রাস্তা নেই, সেটা বলছি না। কিন্তু যারা জওয়ান বয়সে অন্যায় করে ফেলেছেন এখনো তাদের মাফ চাওয়ার রাস্তা আছে। আমার এক পরিচিত হাজী সাহেব আছেন, এখনো বেঁচে আছেন, অনেক বয়স হয়ে গেছে। 2003-04 সনের দিকের কথা। আমি তখন মিরপুরের মণিপুরে এক মসজিদে আমি ইমামতি করি। তো এই মুরব্বী উনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা, পদের নাম বলবো না, বড় সরকারি কর্মকর্তা ছিলেন। তো উনি আমাকে একদিন এসে বলতেছেন, হুজুর বড় বিপদে আছি। আমি, কি বিপদ? তো বলে যে আমার ছেলে মেয়েরা সব আমাকে পারলে খায়, মারতে আসে। কারণ আমি কয়দিন পর পর একটা জমি মাদ্রাসায় দিয়ে দিই, একটা মসজিদে দিয়ে দিই, একটা গরিবদেরকে দিয়ে দিই। এত জমি আমি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আল্লাহ আমার জমি জমা দিছে, তো এগুলো যে মানুষকে দিয়ে দেই, গোটা জমি ধরে দিয়ে দিই। এই জন্য আমার ছেলে মেয়েরা বলে মানুষ এরকম দান করে। মানুষ দান করে 2000, 5000, 10,000 টাকা মসজিদ মাদ্রাসায় দেয়। তুমি যেভাবে গোটা জমি ধরে দিয়ে দিচ্ছ, এইভাবে দিলে তো আমরা ফতুর হয়ে যাব। এভাবে দাও কেন? কারণ ছেলে মেয়েরা সব আমার বিরুদ্ধে খেপা, আমি কি করব? তো আমি বললাম, ছেলে মেয়ে যে খেপা এটা তো যৌক্তিক, তাদের খেপার কারণ আছে, আমি তো তাদের পক্ষে। আপনি এত দান করেন কেন? এত দান করতে তো আল্লাহ বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সন্তানদের জন্য কিছু রেখে যাওয়া উত্তম, তা একেবারে তা সব দান করে তাদেরকে খালি হাতে বসায় দেওয়ার চাইতে কিছু রাখেন, আপনি এইভাবে দান করেন কেন? ঠিকই তো বলছে তারা। তখন ভদ্রলোক বড় নিঃশ্বাস ফেলে বলছেন, হুজুর আমার দুঃখ তো আপনিও বুঝলেন না। তা আমি বলেন দুঃখ কি? বলে, দুঃখ হলো বাবারে, যে কয় টাকা বেতন পাইতাম কোন রকম সংসার, ছেলে মেয়েদের পড়ালেখা টেনে টুনে পার হয়ে যাইত। এই জমি জমা যা দেখছেন সবই অবৈধ টাকা, ঘুষের টাকায় তৈরি করা, ঘুষের টাকা উপার্জন করছি এগুলা। তখন আল্লাহর ভয় ছিল না, 2 হাতে কামাই করছি, এক এক কলমের খোঁচে অনেক বড় বড় অঙ্ক কামাই করে ফেলছি। তো তখন ভয় ছিল না, করে ফেলছি। কিন্তু এখন আমি যখন বলছি 2003-04-05 কথা, তখন ওনার বয়স 70+, 70-75। এখনো ভদ্রলোক বেঁচে আছেন, শয্যাশায়ী। তো তিনি বলছেন যে বাবারে, এখন তো আমি সকাল বিকাল শুধু কবর দেখি সামনে। আমি বুঝতেছি আমার ছেলে মেয়ে সব ফুর্তি ফার্তার মধ্যে আছে, বাপের সম্পদ আয়েশ মজমাস্তি করে খাবে, ভোগ করবে, দাঁত কচকচ করতেছে, আমি কখন মরবো আর ভাগযোগ করে নিয়ে যাবে।